এই সংবাদটি নিবেদন করছে আইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া কালীবাড়ি, পোড়াপাড়া, জলপাইগুড়ি। তুরিবাড়িতে জিও টাওয়ার বসানো নিয়ে বিতর্ক, পঞ্চায়েতের বিরুদ্ধে 60,000 টাকা চাওয়ার অভিযোগ। নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত তুরিবাড়ি এলাকায় জিও মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্কে জড়ালো মাল ব্লকের তৃণমূল পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, টাওয়ার বসানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিতে পঞ্চায়েতের পক্ষ থেকে 60,000 টাকা দাবি করা হয়েছে। যদিও পঞ্চায়েতের দাবি নিয়ম মেনেই উন্নয়ন তহবিলের জন্য অনুদান চাওয়া হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তুরিবাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। সমস্যার সমাধানের জন্য কয়েক মাস আগে জিও কর্তৃপক্ষ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোবাইল টাওয়ার বসানোর জন্য এনওসির আবেদন জানায়। অভিযোগ, আবেদন খতিয়ে দেখার পর পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় যে টাওয়ার বসানোর অনুমতি পেতে হলে পঞ্চায়েতের নিজস্ব উন্নয়ন তহবিলে 60,000 টাকা অনুদান হিসেবে জমা দিতে হবে। এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছরুল হক জানান, পঞ্চায়েত সদস্যের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী এলাকায় উন্নয়নের স্বার্থে এই অর্থ চাওয়া হয়েছে। তার অভিযোগ, মোবাইল কোম্পানির টাকা জমা না দিলে স্থানীয় কিছু মানুষকে উস্কানি দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগন মোক্তান সহ অনেকেই সামনে রেখে এনওসি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি জানান তিনি। পঞ্চায়েতের নিজস্ব তহবিলে প্রায় শূন্য, অথচ অনেক জরুরি কাজ এই তহবিল থেকেই করতে হয়। এদিকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের আগাম না জানিয়ে আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগান মোক্তান ও অমৃতা রায়ের নেতৃত্বে একদল আন্দোলনকারী পঞ্চায়েত দপ্তরে পৌঁছান, যেখানে প্রধান এবং সচিবকে না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। সাগান মোক্তানের অভিযোগ, কোন যুক্তিতে এবং কোন নিয়মের ভিত্তিতে মোবাইল টাওয়ার বসানোর জন্য 60,000 টাকা দাবি করা হচ্ছে। তুরিবাড়ি মানুষের সঙ্গে মাতৃসুলভ আচরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জনস্বার্থে মামলা দায়ের করা হবে এবং জাতীয় সড়ক অবরোধ করা হবে। हम लोग का यहाँ पर खूब जगह है टावर के लिए, जो भी है जियो या एयरटेल जो भी लगा दीजिए। हम लोग का पूरा दिक्कत हो रहा है फ़ोन करने के लिए, और हम लोग अपना अपना घर में वाईफाई लगा के यूज़ कर रहे हैं। उस दिन गया था कंप्लेन करने अंचल में, वहाँ पर तो बोल रहे पैसा लाएंगे। हम लोग जितना हो सके हम लोग का यहाँ पर करते हैं। 1 साल पहले एक चिट्ठी दिया था जियो को, इस हिसाब से हम लोग परिवार में टावर बैठाना था, जियो का टावर, क्योंकि वहाँ नेटवर्क प्रॉब्लम है। तो हम लोगों ने इनको वहाँ पर सब कुछ हो गया था। वहाँ आने के बाद हम लोगों ने यहाँ पर एनओसी देने के लिए बोला था, ठीक है ना। यहाँ पर पटलाबाड़ी ग्राम पंचायत प्रधान के पास आया था, तो उन्होंने ठीक है बोल दिया था। हम लोगों ने क्या किया, जियो को यहाँ भेज दिया, क्योंकि वो डिपार्टमेंटल काम था। जियो लोग आ गया, उन्होंने 60,000 का डिमांड किया, तो 60,000 यहाँ का प्रधान और ग्राम पंचायत 60,000 का डिमांड किया। मेरे पास कागज भी है। जियो को डिमांड किया 60,000, 60,000 एज पर द पीआरडी रूल। 3 से 8,000 तक का ही उसका डेवलपमेंट फी होता है पीआरडी के, और इसका फिर 3,000 रुपए आता है रूरल एरिया में, चाहे तो पार्क हो, घर किसी का निजी घर हो, उसका हिसाब से। मगर फिर हम लोगों ने नवंबर में आके उनको रिमाइंडर दिया था, फरवरी तक आपको डिसाइड करके, बोर्ड में टाइम लगता है, बोर्ड के हम लोगों ने बोला था कि फटाफट आप कर दो। फिर हम लोगों ने फरवरी आ गया, फरवरी के अंत में 23 तारीख को हम लोग आके उन्होंने बोला कि, हम लोगों ने बोला कि क्या हुआ आपका डिसीजन, हमें 1 हफ्ता का टाइम दो। मंडे को हम बोर्ड मीटिंग करके दे दिया, 2 हफ्ता हो गया। तो कितना दिन, अभी ये हिम्मत गांव में 5,000 का डिमांड किया, इससे बड़ा टावर को जब उनका पूरा गांव आके आवेला 3,000 में दे दिया। मतलब हिम्मत गांव का बंदा वो अपना है, परिवार ये पता चला, और ओदलाबाड़ी का गांव का लोग पराया पाकिस्तान का है क्या। তুরিবাড়ির টাওয়ার কোম্পানির যে লোক আসছে তারা আসছিল আমাদের কাছে। তো যেটা বিষয় হচ্ছে যে আমরা একটা ডেভেলপমেন্ট ফান্ড দাবি করছিলাম, তারপরে হচ্ছে ওরা একবার আসে, একটা চিঠি দিয়ে গেলো, আর যোগাযোগ করে নাই, ঠিক আছে। মাঝখান থেকে হঠাৎ করে এরা কালকে আসছে। তো এই বিষয়ে যে এরা আসবে কোন বিষয় সেটা আমাদের জানায়নি আগের থেকে। না জানালে আমরা কি করব, আর ওরা হচ্ছে যোগাযোগ করেনি আমাদের সাথে দ্বিতীয়বার। এই তো হচ্ছে বিষয়। কোম্পানি কি যোগাযোগ করছিল? কোম্পানি একবারই যোগাযোগ করছিল। হ্যাঁ, আমাদের যে ডিমান্ডটা বলছিল যে কত ডিমান্ড, আমরা সেটা চিঠি করে পাঠিয়েছি, তারপরে কোনো সদুত্তর কোম্পানি দেয় নাই বা তারপরে যোগাযোগ করেনি। ওনাদের বক্তব্য যে যেখানে 5-6 হাজার টাকা হয় সেখানে 60,000 টাকা চাওয়া হচ্ছে। তা আমাদের 5-6 হাজার টাকা কি করে হয়?
ডেভেলপমেন্ট ফান্ডের তো আমাদের একটা রুলস আছে, রুলস অনুযায়ী আমরা টাকাটা নিই। বোর্ড মিটিং এ ঘটনা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে আজকে সে যে রুলস আমরা তৈরি করছি বাই লতে আমরা সেই টাকাটা নিই। সবার থেকে তাই একই সবাই কথা। একই তো কারণ- অভিযোগ কি ভিত্তিহীন মনে হচ্ছে ওদের? অভিযোগ ভিত্তিহীন না, কারণ হচ্ছে ডেভেলপের টাকাটা যদি আমরা না নিই ডেভেলপ হবে কিভাবে? এই তো। এই যে এত লাইট ফাইট, এত যে জলের রাস্তাঘাট, যে কোনো সমস্যা এমার্জেন্সি কাজগুলো আমরা কীভাবে করব? আমাদের ফান্ড তো বর্তমানে একটা 15 ফাইন্যান্স, আর কোনো ফান্ড নেই। ওটা তো নির্ধারিত ধরা টাইট কী কী কাজ করবো একদম সেন্ট্রালি ধরা থাকে ওটা। হ্যাঁ, কিন্তু এমার্জেন্সি ওয়ার্ক করতে গেলে তো আমাদের ডেভেলপমেন্ট ফান্ডের দরকার হয় না। EIILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ, যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস, যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, IT and ITES, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন। রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ। এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে HDFC ব্যাংক, HCCB নেউটিয়া গেটওয়েল, মাহিন্দ্রা ফিন্যান্স, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250031303।